হ্যালো হাই এভরিওয়ান। তো চলে এলাম দেখো আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ওই দিনকে ছিল মঙ্গলবার, আমরা করছিলাম ওই দিনকে মা মঙ্গলচণ্ডীর পূজা করছিলাম। তো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুমের থেকে ওইটা রান্নাবান্না শুরু করে দিচ্ছি। দেখো আজকে দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল রান্না হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে। তারপর এখানে রান্না করতেছি ছেলের জন্য টক রান্না করতেছি, আর হচ্ছে আলু সেদ্ধ করছি। এই যে দেখো মাছ ভাজা আর আলু সেদ্ধ, এতটুকু আজকে সিম্পল রান্নাবান্না, যেহেতু ওরা বাবা ছেলে দুজন খাইব। তো এই যে দেখো স্নান টান করে চলে আসি, এখন চলে যেমন ঠাকুর ঘরে। ঠিক আছে, তো ঠাকুর ঘরে যাই। এই যে দেখো আমার আসন টাসন কিন্তু মানে সাজানো হয়ে গেছে। এখানে আমি পুজোর ঘরটাও কিন্তু রেডি করে লেছি, দেখতে পাইছো? এই যে দেখো এখানে আমি পুজোর আসনটাও রেডি করে লেছি। রেডি করে এখন আমি প্রদীপ বা ধূপকাঠি জ্বালাই লেছি, জ্বালানো হয়ে গেছে। এখন আমি জোগাড় দিয়ে ঘরটা বসাই নেব। তোমরা কে কে মা মঙ্গলচণ্ডীর পূজা করো একটু জানাইও, কেমন কমেন্ট করে। যে দেখো আমি ঘরটট বয়া প্রদীপ ঘট বসানো হয়ে গেছে আমার। এখন আমি নমস্কার করে নিতেছি। ঘট বসে এসে নমস্কার করে এই যে দেখো আমার ঠাকুরের আসন রেডি, মোটামুটি সিম্পল লুক। তারপর দেখি হঠাৎ বাইকের হর্ন দিতেছে, যে দেখি আমার ছেলে চলে আসছে স্কুল থেকে। তার বাবা তারা মানে নিয়ে আসে স্কুলের থেকে, ছেলে চলে আসে এখানে। এই যে দেখো একটা জিনিস দেখাইতেছি, এই পূজার মতো না এগুলো লাগে। তো তোমরা কে কে দেখে না, আমরা অষ্টদুব্বা বলি না, কাঁঠাল পাতা দিই, দুব্বা দেমু, বেল পাতা, তারপর তুলসী পাতা দেমু, ধান চাল দেমু, তিল দেমু, ফুল দেমু, মানে সব কিছু মিলে আছে না 8 রকমের জিনিস দিতে হয়। 8 রকমের জিনিস থাকে এটার মধ্যে, এটারে কয় অষ্টদুব্বা। তোমরা কে কে দেও তো জানাই তো। তো এটা রেডি করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। এটি রেডি করে লাইছি, আমার ঘর হয়ে গেছে। এই যে দেখো আমরা যে চৈত্র মাসে এই মানে বছরের বান ওটাই, এই বানটা ভাঙ্গি আমরা এই পূজার দিন, মানে মঙ্গলচণ্ডী পূজার দিন এটা ভাঙ্গি আর কি, এটা খুললা দিই। তো এখানে আমার শাশুড়ি মা ফল টল কাইটা নিতেছে, আমি এখানে এগুলো রেডি করতেছি। কিন্তু তারপর দেখো হঠাৎ করে কি জোরে বৃষ্টি শুরু হয়েছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সেই জোরে কতক্ষণ বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টি হলে গাছপালাগুলো কি সুন্দর লাগে, তাই না? সবুজ গাছপালা যেন আরও সবুজের জায়গা বৃষ্টি হলে একদম। তারপরে এই যে দেখো ফল টল দিয়া একদম পুরো রেডি। এখন শুধু ঠাকুর মশাই অপেক্ষা করতেছি, সব কিছু কিন্তু রেডি। এখন ঠাকুরের অপেক্ষায় আছি আমরা, ঠিক আছে? তারপরে এই যে দেখো অপেক্ষা করতে করতে চলে আইলো ঠাকুর মশাই তার পুজো শুরু করে দিছে। ঠাকুর মশাই দেখতে থাকো। এই যে দেখো ঠাকুরমশাই এখানে পুজো করতেছে। তারপর আমরা আসনে এখানেও দিচ্ছে ঠাকুরমশাই পূজা করে। তো এটা হচ্ছে আমাদের পুরোহিত, এরা কিন্তু আমরা সব পূজা করে, আমার মানে যাবতীয় আমার শ্বশুরবাড়ি যা কাজ আছে সব এরাই করে, এই ঠাকুররাই করে। তো এই যে দেখো তারপর আমি আমার শাশুড়ি মা আমরা অঞ্জলি দিয়ে নিতেছি। এখানে অঞ্জলি দিতে বইয়া গেছি, কেমন আমি আমার শাশুড়ি মা অঞ্জলি দিয়ে নিতেছি। এখানে আমার ছেলে কিন্তু ভিডিওটা করতেছে, দেখো ও কী করতেছে ভিডিওটার মধ্যে, শুধু মোবাইলটা নাড়াচাড়া করতেছে, এত দুষ্ট আর কোনো লাভ নেই, বুঝতে পারছো? তো এই যে দেখো আমরা অঞ্জলি নিয়ে এখন প্রণাম করে নিতেছি। প্রণাম করে এখন আশীর্বাদ দেবো, ঠিক আছে? তো আমরা আশীর্বাদ নিয়ে নিতেছি। এখন আমার ছেলের কইছিলাম একটু নমস্কার করে একটু আশীর্বাদ নিতে, ও যায় দাঁড়া রয়েছে। তারপর ওর ঠাম্মি কইতেছে নমস্কার করে এখানে রাখো দক্ষিণাটা। তো তারপর ওখানে রাখা নমস্কার করলো, ঠাকুরের থেকে আশীর্বাদ নিল। ওর ঠাম্মি কইতেছে কইতো দুষ্টামিটা যাতে কমাই দেয়, ঠাকুরমশাই কইতেছে দুষ্টামি বাড়াই দিত। তারপর পূজা টুজা শেষ করে এখন আমরা রুটি বানাই নিতেছি, যেহেতু আমরা আজকে পূজা করছি, ভাত টাত খাইতাম না, অন্ন খাইতাম না, সেই কারণে আমরা রুটি খামো আর ফল খামো। রুটি করে নিছি। এখানে দেখো আমরা চা বসাই দিছি। এই যে হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা, উনিও আইছে। তো আমরা এখন সবাই মিলে পুজো টুজো শেষ, প্রসাদ খানা হয়ে গেছে, এবার আমরা চা খামো, ঠিক আছে? তো এই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতাম না, কেমন লাগছে একটু ভিডিওটা জানাইও। তারপর দেখো হঠাৎ করে সেই জোরো হওয়া আবার তুফান শুরু হয়েছে। পূজা টুজা খাইয়া চাটা খাইয়া আইলাম ঘরের মধ্যে। এবার আইসা দেখি সেই জোরে বাতাস শুরু হয়েছে, দেখো কি বৃষ্টি আইতেছে। আবার একবার তো বৃষ্টি হয়েছে সকালবেলা, আবার এখন বাতাস আরম্ভ হয়েছে, আবার বৃষ্টি আইব, শুধু বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু বাতাসটা কিন্তু দারুণ লাগতেছিল তখন, মানে পুরো শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এত সুন্দর বাতাস দিছে তখন। প্রচণ্ড গরম পড়ছিল তো দুপুরবেলা, এখন এই হাওয়াটা না দারুণ লাগতেছিল, মানে একদম পুরো সব কিছু ঠান্ডা শীতল শীতল হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আজকের ভিডিওটা এতটুকুই। টাটা সবাই। দেখো মুখের অবস্থা পুরো পাগল হয়ে গেছে।